তো সেখানে বিষয়টা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে কিছু গণমাধ্যমে। এখানে শিশির ভাইও আছেন, জনকণ্ঠে সে একজন দায়িত্বে আছেন। তো সেখানে সেদিন শিশির ভাই সহ প্রায় 10 থেকে 15 জন সাংবাদিককে ব্লক করা হয়, তাদেরকে বের হতে দিবে না। কারণ কি ছিল, যে আওয়ামী লীগের যারা জড়িত, সরাসরি প্রকাশ্যে রাজনীতি করেছে, এবং আমরা কিছু ফুটেজ এবং ছবি পেয়েছি যারা মূলত হকিস্টিক এবং দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করতেছিল দুনিয়া এলাকায় যাত্রাবাড়ির। সেগুলো যখন তাদেরকে বলা হলো যে আপনারা এই কাজগুলো করেছেন, আপনারা অফিস থেকে আপনারা রিজাইন দেন অথবা অফিস ব্যবস্থা নেবেন। তো বিষয় হচ্ছে অফিস তাদের সেফটির জন্যই তাদেরকে যে কাঠামো রয়েছে চাকরিচ্যুত করার বা যে বিষয়গুলো সেটা মেনটেন করে তাদেরকে যখন লেটার দেওয়া হলো, তারা লেটারটা ছুঁড়ে ফেলে দিল এবং সাংবাদিকদের ব্লক করলো, এখান থেকে কাউকে বের হতে দিবে না। পরবর্তীতে যখন স্থানীয় প্রশাসন এবং ছাত্র জনতা গিয়ে তাদেরকে উদ্ধার করলো, তখন গণমাধ্যম বললো যে সাংবাদিকদের উপর হাত তোলা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। তো এই কিছু বিষয়, আরেকটি বিষয় আমরা যদি একটু বলি, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিয়ে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে 5 আগস্টের আগে একটি ডকুমেন্টারি হয়েছিল, যেখানে সেটা আবার ইংলিশে অনুবাদ করে তারা। এটা তারা বাংলা গণমাধ্যম হলেও তারা ইংরেজিতে তৈরি করে। সেখানে তারা বলতেছিল যে ছাত্র জনতার এই আন্দোলনকে ব্যবহার করে জামাত শিবির তারা হচ্ছে গিয়ে এই কাজ, সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চালাচ্ছে। তো সেটা অনুবাদ করেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টিভির যে সিইও আছে তার ওয়াইফ, এবং সেই ফুটেজটা তারা 5 তারিখের পরে সরিয়ে নেয়। তো গতকাল যে বিষয়টি হয়েছে, আমরা আপনারা সকলেই জানেন যে ইনকিলাব মঞ্চের হাদি ভাইকে নিয়ে বা ইনকিলাব মঞ্চকে নিয়ে এবং একটি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদেরকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ হয় যে বগুড়াতে উদীচীর একটি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন হচ্ছিল, সেখানে তারা হামলা চালিয়েছে। তো বিষয়টা আসলে কি ছিল? বিষয়টা আমাদের উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ ব্যান করার বিষয়ে, তাদের যে সহযোগী প্রতিষ্ঠান আছে এবং যারা আওয়ামী লীগের সাপোর্ট করে বা এখনো তারা তাদের যে বয়ানগুলো জারি রেখেছে সেগুলো যেন ব্লক করা হয়, তারাও যেন সেই অপরাধী হয়। আপনারা সকলে জানেন যে উদীচী কি এবং তারা কি করে। আওয়ামী লীগের যে কালচারাল উইংটা ছিল, উদীচী সবচেয়ে বেশি বড় ভূমিকা তারা পালন করেছে। আজকে উদীচী বিভিন্ন জায়গায় জাতীয় সঙ্গীত পরিবেশন করবে, তারা করুক, সেটা জাতীয় সঙ্গীত কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে এখানে উদীচী ছিল, যে হচ্ছে আওয়ামী লীগের যে কালচারাল উইং যারা ফেসিবাদকে প্রতিষ্ঠিত করেছে তাদেরকে যেন মাঠে দাঁড়াতে না দেওয়া হয়, এর জন্য একটা ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু গণমাধ্যম উপস্থাপনা করছে জাতীয় সঙ্গীত গাওয়ার কারণে তাদের উপরে বাধা দেওয়া হয়েছে। বাধাটা আসলে জাতীয় সঙ্গীত ইস্যু ছিল না, ইস্যু ছিল উদীচী যে প্ল্যাটফর্ম তৈরি করেছে, ওখানে যে আওয়ামী লীগের বা অন্যান্য সহযোগী সংগঠনের লোকজন ছিল সেটা বন্ধ করা। এবং সেটা না করে আপনি বলতেছেন জাতীয় সঙ্গীত গাওয়ায় বাধা দিয়ে তারা এটা করেছে। এটা তো আসলে কোনোভাবেই মানে কাম্য নয়। মিডিয়া যদি স্বচ্ছ হয়, মিডিয়া যদি আদতেই সমাজের আয়না হিসেবে প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্র চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে, তাহলে বাংলাদেশে আর কোনো ফেসিবাদ দূরের কথা, আর কেউ কোনো অপকর্মের জন্য কোনো চিন্তা, তারা অপকর্ম করার কল্পনা তো তারা আনতে পারবে না। মস্তিষ্ক পরিবর্তন হবে না, মালিকানা পরিবর্তন হবে না, তাহলে কিভাবে গণমাধ্যম আসলে ফেসিবাদ মুক্ত হবে? আর যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি, এই বিপ্লবকে ধারণ করার জন্য নতুন কোন গণমাধ্যম এখনো অন্তর্বর্তী সরকার আমাদের সামনে হাজির করতে পারে নাই বা আমাদেরকে উপহার দিতে পারে নাই। যারা এই বিপ্লবের পক্ষে, এই বিপ্লবের যে ত্যাগ, এই বিপ্লবের যে আমাদের যে জীবনদান, এগুলোকে মানুষের সামনে ফুটিয়ে তুলবে, ইতিহাসে স্বর্ণাক্ষরে এগুলো স্মৃতিতে অম্লান করে রাখবে, এরকম কোন গণমাধ্যম আমাদেরকে এখন এই সরকার উপস্থাপন আমাদের উপহার দিতে পারে না।